পলিটিক্যাল ট্রেনটা, আমাদের যে রাজনৈতিক ট্রেনটা, আমরা এমন একটা ট্রেন চাচ্ছি যে ট্রেনটা চলবে। হ্যাঁ, এটা ড্রাইভার, কোনো নির্দিষ্ট ড্রাইভার থাকবে না, ড্রাইভার বদল হবে, কন্ট্রাক্টর বদল হবে, টিটি বদল হবে, ঠিক আছে, কিন্তু আমার ট্রেনটা চলবে, কখনো জোরে চলবে, কখনো আস্তে চলবে, কিন্তু ব্রেক ফেল যাতে না করে, এই ধরনের একটা আমরা পলিটিক্স চাচ্ছি, এই ধরনের একটা দল চাচ্ছি, ঠিক আছে, এই ধরনের একটা দল চাচ্ছি আমরা। আচ্ছা, আমাদের দলের বয়ান কী হবে, আমরা বয়ানগুলা কেউ লিখে দিবে যে এই বয়ানটা আমাদের এই একটা বয়ান, লিখিত বয়ান না, আমাদের বয়ানটা হবে কি, এটা আমাদের যে নেতাকর্মী যারা আছে, যারা সাধারণ মানুষ আছে, আমজনতা যারা আছে, এদের এক একজনের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাগুলো একটা মালার মতো গাঁথা হবে। মানে ওই যে আমরা পুরোনো দিনের কতগুলো নীতি কথা বা কতগুলো গল্প শুনি না, শুনি আস্তে 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 আস্তে, এগুলো কিন্তু পরবর্তীতে লিপিবদ্ধ হয়, কিন্তু এগুলো কোনো লেখক কে আছে কেউ জানে না, কিন্তু ওগুলো কিন্তু ওই যে খনার বচন বা যেগুলো চিরন্তন শক্তির মতো, ঠিক রাজনীতিতে, আমাদের রাজনীতিতে এই ধরনের একটা বয়ান এস্টাবলিশ হবে, তৈরি হবে, একসময় হবে, এবং এই আমজনতার দল তখনই সফল হবে, বুঝছো, যখন আমাদের একটা এই যে মানুষ, যে মানুষগুলো আমাদের মধ্যে আসবে যাবে, হ্যাঁ, কিন্তু একটা পর্যায়ে দেখবা এখানে কিছু মানুষ তৈরি হয়ে গেছে, ঠিক আছে, মানুষগুলো কেমন, ধরো যে ওরা যেখানে যাবে ওইখানে আলোকিত হয়ে যাবে, ওরা যে পথ দিয়ে যাবে ওই পথে ওদের পিছনে অনেক শত শত মানুষ এমনি আটা দেবে, হ্যাঁ, ওরা কোনোখানে বসছে, আশেপাশে মানুষ ঘিরে ধরবে, ঠিক আছে, এই ধরনের কিছু অনেকগুলো মানুষ তৈরি হয়ে যাবে, হ্যাঁ, এটা ধরো যে ঢাকায় তৈরি হবে, চিটাগাঙে তৈরি হবে, সিলেটে তৈরি, পুরো বাংলাদেশেই আমজনতার অনেকগুলো মানুষ তৈরি হবে। যখন ওই মানুষগুলো তৈরি হবে, ওই মানুষগুলোর নেতৃত্বে, বুঝছো, তোমার সমাজ পরিবর্তন হবে, ঠিক আছে, ওই কারণ আমাদের আমজনতার মানুষগুলো, ওই মানুষগুলোই আসে আমাদের শেষ পর্যন্ত টিকে থাকবে, যারা সার্বভৌম আন্দোলনের মতো একটা পবিত্র আন্দোলন, মানে চেতনা, মানে আমার সার্বভৌমত্বের ব্যাপারে আপোষহীন, এইটাতে যারা আপোষহীন থাকে, ঠিক আছে, আমাদের সমস্ত আগ্রাসন বিরোধী যে চেতনা, এই পবিত্র চেতনা যাদের মধ্যে আছে, তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে, অন্য কেউ কিন্তু টিকে থাকবে না, এটা কিন্তু বাস্তব, কারণ আমাদের এই সার্বভৌম আন্দোলনের এবং আমাদের এই আগ্রাসন বিরোধী আন্দোলন অনেক আগে থেকে চলমান, এটা কিন্তু আমরা এই আমজনতার দল বা আমাদের আগে যে আমরা এক অংশ ছিলাম এই গণ অধিকার, তো তখন থেকে শুরু হয়নি, এটা কিন্তু অনেক শত বছর আগে থেকে এই আমাদের এই আগ্রাসন বিরোধী আন্দোলনটা কি, ঠিক আছে, আমরা ধারাবাহিক একটা পর্যায়ে, হ্যাঁ, এই যে বয়কট ইন্ডিয়া বলো, বয়কট ইন্ডিয়া কিন্তু অনেকেই করতে চাইছে, হ্যাঁ, কিন্তু আমরা যেভাবে সফল হয়েছি আজকে, এই সফলতাটা কিন্তু তারা হয়নি, কিন্তু আমরা যে সফল হয়েছি, এই সফলতা হওয়ার পিছনে কিন্তু তাদেরও অবদান আছে, এই যে ধারাবাহিক শত বছরের একটা অবদান, তাদেরও কিন্তু অবদান আছে, তাদের যে স্টেক, তারাও কিন্তু এটা স্টেক হোল্ডার, তাদের উপরে গিয়ে আমরা বেশি সফল হয়েছি, এবং আমাদের পরে হয়তো কারো আরও আসবে অনেকে, তখন তারা আরও বেশি সফল হবে। হ্যাঁ, আমজনতা দলের ভবিষ্যৎ কি, আমজনতা দল এমন একটা দল, আমাদের চিন্তাভাবনা, এই দলটা বাংলাদেশে যারা রাজনীতি করবে বা বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইবে, আমজনতা দলের যে বয়ান, ওই বয়ানের সাথে একমত হয়ে যেতে হবে তাদের। আমজনতা দলের বয়ান কি, আমার দেশের সার্বভৌমত্ব, আগ্রাসন বিরোধী, এই দুইটা বয়ানের সাথে যারা একমত হবে তারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে। আমজনতার দল নিজে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তাভাবনা এখন করে না, কিন্তু একটা সার্বভৌমত্ব শক্তিশালী বয়ান আছে এরকম দলকে, এবং আগ্রাসন বিরোধী রাজনৈতিক শক্তিকে রাজক্ষমতায় যাওয়ার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করি, সেটা আর্থিক হোক, সেটা রাজনৈতিকভাবে হোক, সেটা সামাজিক আন্দোলন হোক, যেটা করা দরকার আমরা করব, কিন্তু কথা হচ্ছে যে তাকে অবশ্যই আগ্রাসন বিরোধী এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে আপোষী নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরকম যদি কেউ না আসে তাহলে আমরা তাদেরকে সমর্থন করব, বা আমরা একটা ছোটো স্টেক, আস্তে আস্তে সমাজে আমরা পরিবর্তন আনতে পারব, আমরা যখন নিজেরাই পরিবর্তন হয়ে যাবো তখন কিন্তু অটোমেটিক পরিবর্তন আসবে, প্রশ্ন থাকতে পারে।